আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না। আগামীকাল সোমবারই রিটার্ন জমার শেষ সময়। সকালে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। এদিকে শেষ মুহূর্তে রিটার্ন জমা দিতে অফিসগুলোতে করদাতাদের উপচে পড়া ভিড়, এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করেন করদাতারা। সোমবারই শেষ হচ্ছে সময়, তাই রিটার্ন জমা দিতে কর অফিসগুলোতে উপচে পড়া ভিড়। এবার করোনার ঝুঁকি এড়াতে মেলার পরিবর্তে কর অফিসেই মাসব্যাপী বিশেষ সেবা দিচ্ছে এনবিআর। তবে এমন পরিবেশে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন করদাতারা। তাদের মতে সময় বাড়ালে এমন ভিড় এড়ানো যেত। এখানে গ্যাদারিং বেশি মেলা থেকে, মেলা এত গ্যাদারিং ছিল না, এবং আমি মনে হয় যে মেলায় করলেই করোনা ভাইরাসের কম হতো, এখানে করোনা ভাইরাস বেশি হবে। গ্যাদারিং বেশি করোনার কারণে, যেটা আপনার মেলা স্থগিত করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয় না। ভিড় বেশি হলেও কর্মকর্তাদের সেবায় খুশি বেশিরভাগ করদাতাই। সবাই খুব সুন্দর সুষ্ঠুভাবে রিটার্ন জমা দিচ্ছে এবং ওনারা খুব সুন্দরভাবে কাজ করতেছে, রিটার্ন জমা নিচ্ছে, সার্কেলগুলো খুব অ্যাক্টিভ। মেলাতে যে সুবিধাটা পাচ্ছি এখানেও একই সুবিধা দিচ্ছে, খালি ব্যাংক ছাড়া। যারা করদাতা তাদের কিন্তু অর্থে কিন্তু দেশের উন্নয়ন হচ্ছে, তাদের সম্মান অবশ্যই অনেক বেশি। তারা যদি কোনো কারণে রিটার্ন রেডি করতে না পারেন এবং তারা প্রেসক্রাইব ফর্মে যদি আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেন সময়ের জন্য, আমরা খুবই লেনিনলি সেটা দেখব। রিটার্ন জমার সার্বিক পরিস্থিতি নিয়ে রোববার সকালে সংবাদ সম্মেলন করেন এনবিআর চেয়ারম্যান। জানান ২৬ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা হয়েছে ১৩ লাখ, যা গত বছরের একই সময়ের চেয়ে কিছুটা বেশি, যদিও এবছর কর আদায় কমেছে। আমাদের কর সেবা যত স্বচ্ছ হবে, যত আধুনিক হবে, তত করদাতাদের কর প্রদান সহজ হবে, তত তারা কর প্রদানে উৎসাহিত হবে, আগ্রহী হবে, এবং আমাদের আলটিমেট রেজাল্ট যেটি যে করের আওতা বৃদ্ধি পাবে। এনবিআর চেয়ারম্যান জানান, নিয়ম মেনে যারা আবেদন করেছেন বা করবেন তারা রিটার্ন জমা দেওয়ার জন্য বাড়তি সময় পাবেন। কর কর্মকর্তারা আবেদন যৌক্তিক মনে করলে বিলম্ব সুদ দিতে হবে না। আইন অনুযায়ী সময় মতো পরিশোধ না করলে প্রদেয় আয়করের ২% পরিমাণ সুদ দিতে হয়। এবার তো ইন্ডিভিজুয়ালের কাছ থেকে আমরা কম ট্যাক্সের লোড কমিয়ে দিচ্ছি, ট্যাক্সের লোড কমিয়ে আদায় করতে চাই, সো স্বাভাবিক যে আদায় হবে, এবং এটাতে আমাদের কোনো দুঃখবোধ নাই। আমরা চাই সবাই রিটার্ন জমা দিক, সবাই কিছু না কিছু ট্যাক্স দিক এবং সেই ট্যাক্স দেওয়ার প্র্যাকটিসের মধ্যে আসুক। এনবিআর চেয়ারম্যান জানান, টিআইএন থাকা সত্ত্বেও যারা রিটার্ন দেবেন না তাদের জরিমানা করা হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।